মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নসাথী 91। আজকে হচ্ছে মঙ্গলবারের এই সুন্দর দিনটি তোমাদের সাথেই শুরু হচ্ছে। আজকে দেখো ঘরটা কত ফাঁকা। মা বাবা চলে গিয়েছে সকালবেলাতেই, 6টার সময় চলে গিয়েছে। বাবার যেহেতু সুগার, ইনসুলিন নিতে হয়, একটা নিয়মের মধ্যে থাকতে হয়, সেই জন্য 6টার মধ্যে চলে গিয়েছে, যাতে 8টার মধ্যে বাড়িতে পৌঁছতে পারে। তারপর থেকে তো ডেইলিকার হচ্ছে নিত্য নৈমিত্তিক যে রুটিন মাফিক বাবার যে চলাফেরা, ওগুলো শুরু হয়ে যাবে। সোনাই এখনো ঘুমিয়ে আছে, জানে না যে ওর মানু দাদু চলে গিয়েছে। ভালো লাগছে না আজকে কোনো কাজ শেয়ার করতে, দেখাতে। এই কদিন তো বললামই যে ঘরটা ভরা ছিল। যাই হোক, কাজকর্ম দুজনে মিলে একসাথে করছিলাম মার সাথে। আজকে কোনো কাজও করতে ইচ্ছে করছে না। তাও তো তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমাদের সাথে তো কাজ শেয়ার করতেই হবে। চলো, যতটুকু পারছি শেয়ার করছি। যতই মন খারাপ হোক, কাজ তো শুরু করতেই হবে। তো দোকানে যাচ্ছি, কি রান্না হবে আজকে একটু দেখে আসি, নিয়ে আসি। এই সময় রাস্তাটা খুব ফাঁকা। যাই, ঠাকুরের জন্য একটু মিষ্টি আর একটু পনির নিয়ে আসি। 5টা প্যারা দাও না। পাঁচটা প্যারা দাও, 100 পনির দাও। এটা আমাদের বাড়ির পাশেরই দোকান। দেখো, ঠাকুরের ফুলের দোকান বসেছে। এখন রান্না বান্না শুরু হয়ে গেছে। মনটা যেহেতু ভালো নেই, আজকে কোনো রান্না বান্নায় তেমন কোনো মনও নেই। আর যেহেতু আজকে তোমার নিরামিষ, সেহেতু পনির দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করছি। এটা করছি চাল কুমড়ো ভাজা। এই রকম ভাজাটা খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, আর আমাদের জন্য চাল কুমড়ো ঘন্ট বা এটুকু করেই ছেড়ে দেবো। আর সোনাইকে দেখো, ও পড়তে বসেছে ওর ম্যামের কাছে। ম্যামকে দেখাচ্ছি না, ম্যাম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই ইতস্তত বোধ করে। আর আমাদের স্বপ্নারানী দেখো এসে গেছে। দাঁড়াও বাবা, দেখো পড়াশোনা করে উঠলো, কিন্তু আজকে ওর মন একটুকু ভালো নেই। তোমরা প্লিজ ওকে কমেন্ট করে জানাও যে ওর মানু দাদু আবার আসবে। তোমার কষ্ট হচ্ছে? কেমন লাগছে তোমার? ভালো লাগছে না? তুমি মানু দাদুকে চাও? তুমি আজকে বাইরে গিয়ে কি বলেছিলে? বাইরে গিয়ে কি বলছে জানো? মানু দাদুটার জুতাও নেই, আমি জুতোটা দেখেই থাকতাম। বলো তাড়াতাড়ি মানু দাদু চলে আসবে, বলো সবাই ওকে বলে দিও। হ্যাঁ, ওর মানু দাদু তাড়াতাড়ি আসবে। ও দেখো শরীরটাও কেমন ঝিমিয়ে গেছে, কোনো কাজে এনার্জি পাচ্ছে না। ও দেখো মুখটা দেখো, এক্ষুনি কেঁদে দেবে। ওকে আমি সামলাতেই পারছি না, জানো আমি ভিডিও করবো কি। আমার অনবরত চেষ্টা চলেই যাচ্ছে যে সোনাইয়ের মন কি করে ঠিক করা যায়। সোনাই, তাহলে কি আমরা একটু পার্টি করব? পার্টি করে তোমার মন ঠিক হবে? চলো তাহলে দেখাই ওদেরকে আমরা কিভাবে পার্টি করি। চলো, তোমাকে তো মন ভালো করতে হবে, পড়াশোনা করতে হবে না। মন ভালো না হলে তো পড়াশোনা ভালো হবে না। এসো,
अभी तो पार्टी शुरू हुई है। नाও নাও 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 চলো, তুমি একটা বোতল আমি একটা বোতল নাও। আমি আগে এটা ফটো তুলে রে। ও বাবা, ও আবার ফটো তুলবে, দেখো না। নে বাবা, চল পার্টি, চলো স্টার্ট। নাও নাও নাও, চিয়ার্স করো, চিয়ার্স। চলো আমরা পার্টি করি। হ্যাঁ, আমি পরে খাবো। একসাথে খাবো, তাহলে তো পার্টি আমি করবো না। প্রকৃতির এই অপরূপ রূপ যে না দেখে সে কি করে বোঝে। দেখো এখন আকাশে কিন্তু মেঘ করে উঠছে, যে কোনো মুহূর্তেই মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। এই মুহূর্তটা যারা প্রকৃতি প্রেমী তারাই একমাত্র উপলব্ধি করতে পারে। চারিদিকটা শান্ত স্নিগ্ধ হয়ে গেছে আর আকাশ জুড়ে এরকম মেঘ করেছে। আমার পুচকু বাবা নিজের মতন ব্যস্ত মোবাইল দেখাতে। সবে ওর লাঞ্চ হলো। নির্জন দুপুরে ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সাথে প্রকৃতির অপরূপ রূপ শেয়ার করার মজাই আলাদা। চলো রান্নাঘর থেকে কিছু ক্লিপ দেখাই। আকাশে দেখতে খুব সুন্দর লাগছে। কালো হয়ে এসছে। পাখিরা তাদের নিজেদের বাসায় ফিরে যাওয়াতে ব্যস্ত। ওরা তো প্রকৃতির যে কোনো মানে কি বলবো মানে পরিবর্তন দেখলেই ওরা বুঝতে পারে কখন কি হতে চলেছে, তাই তারা নিরে ফেরার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। দেখো আকাশটা। এক্ষুনি দেখো আমি সন্ধ্যা দিয়ে উঠলাম। সমস্ত ঘরে ঘরে চলো লাইট জ্বেলে দিই। সন্ধেবেলাটা আমি সব ঘরে লাইট জ্বালিয়ে রাখি। আমার বেডরুমের জানলার সামনে দেখো একটা ছোট্ট পাতাবাহার গাছ রেখেছি। কেমন লাগছে জানিও। আজকে বাইরে বড্ড হাওয়া, যেটা তোমার অনুভূতিকে খুব সুন্দর করে তুলবে। হাওয়াটা তো তোমাদের দেখাতে পারছি না, কিন্তু হাওয়ার ফিলিংসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব 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 ভালো লাগছে এই জানলার সামনে দাঁড়িয়ে এই মিষ্টি মধুর হাওয়া গায়ে মাখতে খুব ভালো লাগছে। আমার চুলগুলো উঠছে, দেখো দেখলেই বুঝতে পারবে। এখন 6টা বাজে সন্ধে। তোমরা কে কি করছো? নিশ্চয়ই সবাই মানে আমার মতো যারা আছো ঘরের বউ, নিশ্চয়ই সন্ধে দিচ্ছ, ঠাকুর পুজো দিচ্ছ, তারপরে হাজবেন্ড আসবে, তার টিফিন, এগুলো করতেই ব্যস্ত হয়ে যাবে। আমারও সেম।
his had the first right. Turtle walked back slowly after washing his সন্ধে দিয়ে এসে ওদিকে দুধটা জালে বসিয়ে এসে ওকে পড়তে বসালাম। সন্ধ্যের টাইমটা আমি পড়াই, সকালবেলা ম্যাম পড়িয়ে যায়। ঠিক আছে, পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কিছু কথা বলছি, ঠিক আছে? সোনাইকে পড়ানো শেষ হলো। সোনাইকে পড়ানোর পর ভাবলাম তোমাদের কাছ থেকে আজকের মতন গুড নাইটটা নিয়ে আসি। তোমাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করে সমস্ত কাজ আমি শেয়ার করি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখতে কিন্তু ভুলো না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা সবাই কেমন আছো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, আর সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কি বলবো, প্রচুর প্রচুর পরিমাণে যা করতে বলি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো প্রচুর পরিমাণে। আর তাহলে কি বলবো, আর আজকে আর কিচ্ছু বলার নেই। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, একটি নতুন দিনের সাথে আবার তোমাদেরকে নিয়ে শুরু করব। আজকের মতো গুড নাইট, সুইট ড্রিমস।